আপনারা সবাই অবগত আছেন নিশ্চয়ই এই মুহূর্তে যে তামিম ইকবাল বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন এই কয়েক ঘন্টা আগে। এই ঘটনার শুরুটা আমরা জানতে পেরেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের যিনি ম্যানেজার তরিকুল ইসলাম টিটুর মাধ্যমে বাংলাদেশ সময় সকাল 11টার দিকে। আহ, ঘটনার শুরুটা হয়েছিল টসের সময়। বিকেএসপি যেটা ঢাকার অদূরে অবস্থিত ভেন্যুটি, সেখানে মোহামেডানের অধিনায়ক হিসেবে তামিম ইকবাল যখন টস করতে যাচ্ছিলেন তখনই আসলে তিনি বুকের মধ্যে অস্বস্তি অনুভব করেন। সাধারণ অবস্থায় আমাদের বা অনেকেই এটা এই সময় আসলে গ্যাসের আহ, একটা সমস্যা মনে করে ওষুধ খেয়ে থাকে, তাইও তাই করেছিলেন। কিন্তু তখনই আসলে তার মাইল্ড যে অ্যাটাকটা, হার্টের প্রথম অ্যাটাকটা হয়েছে, তখনও কেউ বুঝতে পারেনি, তাইও না। কিন্তু এই মেডিকেশন নেওয়ার পরও যখন অবস্থা ক্রমেই অবনতি হয় এবং দ্রুতই তার ম্যাসিভ অ্যাটাকটা হয়, তাইমের জন্য দ্রুতই হেলিকপ্টার নিয়ে আসা হয় ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এভার কেয়ার হসপিটালে। কিন্তু তার মুখ দিয়ে তখন ফেনা বেরোতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে মানে তখন তামিম আসলে লিটারালি তাকে নিয়ে আসলে আশা করার মতো লোকটাও খুঁজে পাওয়া যাবে না, মানে আশেপাশে তার টিমমেটসদের মধ্যেও যে একটা ব্যাপার ছিল। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয় বা সাভারের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হসপিটালে। সেখানে আসলে নিবিড় পর্যবেক্ষণের পর লাইফ সাপোর্টে ছিলেন, তারপরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, কারণ তার আসলে পালস পাওয়া যাচ্ছিল না একটা সময়ে। সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছিলেন ডক্টররা। তারপরে এনজিওগ্রাম করার পর হার্টের মধ্যে দুটো ব্লক ধরা পড়ে, ছোট একটা এবং বড় একটা ব্লকে আসলে রিং পরানো হয়েছে ঘন্টা দেড়েক আগে। এবং তিনি আগের চেয়ে একটু সুস্থ, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারি তামিম ইকবালের পুরোপুরি নিজের পায়ে দাঁড়াতে কিছুটা সময় লাগবে যদি সবকিছু ঠিক থাকে। এখনো সংকটাপূর্ণ অবস্থা। তবে আমরা জানিয়ে দিতে চাই, এটা নিশ্চিত থাকতেই পারেন যে ক্রিকেটিং ক্যারিয়ারটা যেটা ঘরোয়া ক্রিকেটকে ঘিরে তামিমের আবর্তিত হচ্ছিল, সেটা সম্ভবত বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে যে স্বপ্নটা উনি দেখছিলেন আরো একটা মৌসুম খেলার বা চলতি মৌসুমটা খেলার, এটা সম্ভবত এই দুটো ম্যাসিভ অ্যাটাকের ফলে থামতে হচ্ছে তামিম ইকবালকে। আহ, তো তার জন্য প্রার্থনা করবেন আপনারা ভারতে যারা ক্রিকেট ফ্যান ফলোয়ার্সরা আছেন, কারণ সুস্থ তামিম ইকবাল যাতে তার পরিবারের কাছে ফেরত আসতে পারেন। তার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেছে, তার স্ত্রী ছুটে গেছেন হাসপাতালে, ঢাকা থেকে সাভারে যাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার। মানে ট্রাফিক কন্ডিশন সবকিছু মিলিয়ে। তো এখন আমরা আশাবাদী হওয়ার মতো বা এই মুহূর্তে আসলে এর চেয়ে বেশি আর খবর দিতে পারছি না। এটাই ছিল এখান থেকে আপডেট।